ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে গ্রহণ করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কোরবানি দিব আমাদের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? নাকি অর্থের বাহাদুরি দেখাবো? কোনটা? অর্থের বাহাদুরি দেখালে কি কোরবানি কবুল হবে? লোকে কি বলে, কোরবানি পশুর দাম কত, এই অহমিকা নিয়ে যদি কেউ কোরবানি দেয়, তাহলে এই আয়াত থেকে আমি প্রমাণ দিয়ে দিলাম তাদের কোরবানি কবুল হবে না। ওই ব্যক্তিদের কোরবানি কবুল হবে যারা নিছক আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করবে। আল্লাহ পাক আমাদেরকে এমন ভাবে কোরবানি করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। এই হলো কোরবানি কবুল হওয়া এবং কোরবানি অকৃতকার্য হওয়া। এখন আপনারা সবাই চিন্তা করবেন, আপনাদের কাছে ছেড়ে দিলাম যে কাদের কোরবানি কবুল হয় আর কাদের কোরবানি কবুল হয় না। এটা কি আপনারা বলতে পারবেন? বলতে পারলে কেউ প্রকাশ করবেন। আপনি ঘুষের টাকা দিয়ে 3 লক্ষ টাকা দিয়ে পশু কোরবানি করলেন, ফায়দা কি? 40 লক্ষ টাকা দিয়ে আপনি পশু কিনলেন, ফায়দা কি? ইদানিং কালে বাজারের মধ্যে একটা আকর্ষণ থাকে যে বহুত কষ্ট করে একটা গরু তারা বাজারে উঠিয়েছে, এই গরুটা তাদের লালন পালন করতে 50 লক্ষ টাকা খরচ হয়েছে। হাক ঢাকের জন্য, নাম ফুটানোর জন্য এই গরুটাকে কোরবানি করা হয়, এই গরুটাকে কিনতে যাওয়া হয় কোরবানি দেওয়ার জন্য না, ভাইরাল হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এইভাবে কোরবানি দিলে কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। যেমন কবুল হয় নাই কাবিলের কোরবানি, যেমন কবুল হয়ে গিয়েছিল হাবিলের কোরবানি। হাবিলের কোরবানি কি জন্য কবুল হয়েছিল বলেন? হাবিলের কোরবানি কবুল হয়েছিল এই কারণে তিনি নিছক আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছিলেন। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, কোরবানির বিধান হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আমাদের কাছ পর্যন্ত আয়েশা পৌঁছলো। আমরা এটাকে যাতে যথাযথভাবে কোরবানি দিতে পারি, আল্লাহ আমাদেরকে এমনি ভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সমস্ত কোরবানি থেকে মুসলিম মিল্লাতের যে কোরবানি, আমরা যে কোরবানিটা করি, এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি এইটা একটা ব্যতিক্রম কোরবানি। এই কোরবানি কোন জন্তু নয়, এই কোরবানি কোন শস্য দানা নয়, এই কোরবানি কোন আর্থিক ত্যাগ নয়। এই কোরবানি ছিল প্রাণাদিক প্রিয় কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন এই অর্ডার আসছে যে তোমার পুত্রকে কোরবানি করো, এই পুত্র কোরবানি করার জন্য তিনি বিন্দু মাত্র কোনো কুণ্ঠিত ছিলেন না, শঙ্কিত ছিলেন না। আল্লাহ পাক তার এই অন্তরের অবস্থাটা দেখার কারণে বলছেন যে জবাই করার আগেই আমি তোমার কোরবানি কবুল করে নিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরাও যখন কোরবানি দেওয়ার খালেস নিয়ত করব, পশু জবাই করার আগেই আমাদের রক্ত, এই পশুর রক্ত এবং গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ কবেন না? আর যারা গোশত খাওয়ার জন্য খাবলা খাবলি করেন, খান গোশত গিয়ে, কিন্তু কোরবানি কবুল হবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। মুখে মুখে আমরা যতই বলি, কিন্তু অন্তরের মধ্যে একটা খাহেসিয়াত কিন্তু আছে। কি খাহেসিয়াত? গোশত খাওয়ার খাহেসিয়াত। এই গোশত খাওয়ার খাহেসিয়াত যাদের আছে, মন থেকে আজকে ত্যাগ করে দেন যে আমি গোশত খাওয়ার জন্য খোদার কসম করে বলি আমি কোরবানি আর জীবনে কোনোদিন দেব না, আমি কোরবানি দেব আল্লাহর সন্তুষ্টির জন্য। এইভাবে যদি কোরবানি না দেই, আমরা কোরবানি অতীতেও দিয়েছি, বর্তমানেও দেব, ভবিষ্যতেও দেব, কিন্তু কোনো কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।